आफ्टरनुन बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी खूबই ভালো আছো ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। তো আজ তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম দার্জিলিংয়ে বেড়াতে চলে আসলাম। তো দার্জিলিং হচ্ছে আমার মাসির বাড়ি। তো ফার্স্ট কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, দেখো চা বাগান, দারুণ সুন্দর চা বাগান। তো সবে চা গাছের চারা বসিয়েছে। তো চলো আজকে তোমাদেরকে আমার মাসিদের গোলাপ খেতে নিয়ে যাব। তো গোলাপ ফুল চাষ করেছে আমার মাসি মেশো, তো সেগুলোই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো ফাইনালি কিন্তু চলে এসেছি। ও বাবা, কত গোলাপ ফুল! এত গোলাপ ফুল আমি কখনো নিজের চোখের সামনে কিন্তু অনেক গাঁদা ফুল দেখেছি, কিন্তু এরকম গোলাপ ফুল দেখিনি। তো দারুণ সুন্দর লাগছে গোলাপ ফুল খেতে। তো আমি তো ঘুরছি, আর মাসিদের ক্ষেত বুঝতেই তো পারছো, ইচ্ছা মতন তুলতেও পারবো, ইচ্ছা মতন যা খুশি তাই করতে পারবো। তো ফার্স্ট কিন্তু একটু হাত দিয়ে দেখে নিচ্ছি। ফাইনালি হলুদ গোলাপ আছে, লাল গোলাপ আছে, অরেঞ্জ গোলাপ আছে, কোন গোলাপ নেই দেখো বন্ধুরা। আর আমার মেয়ে তো আর একজন, ও হচ্ছে কি ওখানটায় পাইন গাছ পেয়েছে। তো পাইন গাছে একটু হাত দিয়ে দেখছে। জীবনে তো দার্জিলিংয়ে বলো আর যেখানেই বলো আমরা তো বেড়াতে যেতে পারিনি, তো ফার্স্ট টাইম গিয়েছি, ওই জন্যে ও একটু পাইন গাছগুলো দেখছে যে এগুলো কীরকম। তারপরে দেখো বন্ধুরা এখানটায় না এই যে কি একটা চাষ করেছে, দাঁড়াও আমি তোমাদেরকে বলছি। এগুলো তো গোলাপ গাছ দেখালাম তোমাদেরকে, আর ওইদিকে ছোট 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 যেগুলো বসানো রয়েছে ওগুলোও চা গাছ। তো বলছে এগুলো চা গাছ, এগুলো দেখ কত সুন্দর। আর চা হলে তোকে পাঠিয়ে দেবো খুনি, তোরা চা করে খাস খুনি। আর শীতের সময় আমি বললাম তাই একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিও শীতের সময়। তো শীতের সময় না চা খেতে দারুণ লাগে, গরমের সময় অতটা ভালো লাগে না। আর সত্যি চা বাগানটা এত সুন্দর হয়েছে বলার মতো না। চা গাছগুলো দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, এত সুন্দর চা আমি জীবনেও কোনোদিন চোখে দেখিনি। মানে আমার লাইফে আমি ফার্স্ট টাইম দার্জিলিং বেড়াতে গেছি। তো আর তার মধ্যে তো গোলাপ। আর তারপরে দেখো আমার এই পাশে যে হচ্ছে আমি হাঁটছি, আমার ডান সাইডে রয়েছে এগুলো কিন্তু কী গাছ বলতে পারবো বন্ধুরা? জানো না তো? এগুলো হচ্ছে ড্রাগন গাছ। তো ড্রাগন ফলও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ড্রাগন ফলও দারুণ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর। তো আমার মেসো আর মাসি কিন্তু গোলাপ তুলছে, তো আমারে বলছে চলে আয় গোলাপ তোল। আর একজন হচ্ছে দার্জিলিংয়ে বেড়াতে এসে উনি হচ্ছে ভিডিও শুট করছে, সবার সাথে বললো চলে গল্প করছে, ফুলগুলো তুলে দে। তো আমি গোলাপ ফুল তুলতে গিয়ে কিন্তু প্রচুর হাতে কাটা ফুটে গেছে, আর হাতের অবস্থা কিন্তু বাজে হয়ে গেছে। তো যাই হোক আমি কিন্তু এখনও সেই পর্যন্ত পৌঁছাইনি, আমাকে ডাকছে কিন্তু আমি কিন্তু ভয় পাচ্ছি। গোলাপ ফুলের কাটা আমার বন্ধু ড্যাশ বলে, তো আর বললাম না। তো যাই হোক, তো দাঁড়িয়ে আমি কিন্তু মজা নিচ্ছি, সবাই কাজ করছে, মেসো মাসি ওনারা একটু বয়স্ক মানুষ, ওনারা কাজ করছে আর আমি কিন্তু মজা নিচ্ছি। তারপরে তোমাদের দাদাভাই একটু বললাম ধরো ধরো, দার্জিলিং বেড়াতে এসে তা আমি হচ্ছে কি চা বাগানে যাব না, তারপরে গোলাপ ফুল তুলবো না, তাই বললে হয়? তারপরে কিন্তু চলে এলাম। দেখো আমাদের মেসো আমাকে বলছে এইভাবে ছেড়ে, আমি তো একটা একটা করে ছিঁড়ছিলাম, তো আমাকে বলছে এইভাবে তুলতে হয়, তো আমাকে শিখিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু দারুণ মজা নিচ্ছিলাম, বাহ বেশ সুন্দর লাগছিল। তো আমি কিন্তু বেশ সুন্দর করে আজকে গোলাপ তুলবো, তারপরে তোমাদের দাদাভাইকে একটা গোলাপ দেবো। তো এত সুন্দর গোলাপ ক্ষেত তোমরা কখনো দেখেছো বন্ধুরা? আমি তো জীবনে জীবনে কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। আর আমার মেয়ে দেখো, ও তো একদম পুরো ভিডিও টিডিও করার দিক দিয়ে বাদ দিয়ে উনি হচ্ছে ছবি তুলছে আর গোলাপ ফুলগুলো তুলছে, তুলে কানে বলছে এই টাইমে যদি আমাদের কোনো বিয়ের নেমন্তন্ন থাকতো অনেক গোলাপ নিয়ে যেতাম, নিয়ে গিয়ে সাজতাম। দার্জিলিংয়ে যে গোলাপ হয় আমি কখনো জানি না, আজকে ফার্স্ট টাইম দেখলাম। তারপরে যেটা করলাম, আমার মেসো দেখতে পাচ্ছ লুঙ্গিটা ঢিলা হয়ে গেছে, লুঙ্গিটা একটু টাইট করে নিচ্ছে। তারপরে আমি গোলাপের গামলিটা হাতে নিয়েছি, মানে কাকে নিয়েছি একদম গ্রাম্যবধূ। আমি তো যাই হোক গ্রামের মেয়ে কিংবা গ্রামের বউ, ওসব শহর কিংবা বিদেশে গিয়ে আমাদের ওসব চাষ নেই। তারপরে একদম পুরো কাকে নিয়ে ফুল, গোলাপ ফুল তুলছি। তো অনেক ফুল। আমার মেসো আমাকে বলছে যে না, গামলিটা ভীষণ ভার, প্রায় 2.5 মণ 3 মণ ভার, তুই হাত দিয়ে হচ্ছে চাগাতে পারবি না, ছেড়ে দে আমি নিচ্ছি। আর আমি এদিকে তো সে একবার মানে গোলাপ ফুল তোলার মজা পেয়ে গেছি না, তা আর বাদ দিচ্ছি না। তারপরে আমাকে বলছিল যে গোলাপ ফুলের কাঁটা ফুটবে, ফুটলে হাতে কিন্তু ঘা হবে। তো ওই জন্যে কিন্তু আমি একটু ভয়ও পেয়েছিলাম প্রথম বলছে একদিন তুললে কিছু হবে। আর এই দেখো বন্ধুরা সবাই দার্জিলিংয়ে কাজ করছে, চা বাগানে হচ্ছে পিলি দিচ্ছে, চা বাগানে মানে বৃষ্টি হলে যাতে জলটা দাঁড়ায়, যেহেতু পাহাড়ি জায়গা তো যাতে জলটা না হচ্ছে আটকায়। মানে চা বাগান তো সবসময় ঢালু জায়গায় চা দরকার হয়। তো ওই জন্যে একদম দেখো এখানকার মানে দার্জিলিংয়ের মানুষগুলো না সত্যি খুব খুব ভালো, এত ভালো বলার মতন না বন্ধুরা। একটা জিনিস কি,
দার্জিলিংয়ে কিন্তু সত্যি মেয়েদের কিন্তু প্রচুর প্রচুর কাজ দেয়, ভালোও লাগে। দার্জিলিংয়ে দেখো সব মেয়েরা বউরা সবাই আসছে, কাজ করছে, মানে চায়ের বাগানে, দারুণ সুন্দর। আর এটা কিন্তু আমার পুরো মানে এইখানটা যতটা জায়গা রয়েছে যা চাষ হচ্ছে সব কিন্তু আমার মেসোর জায়গা। এখানটায় দার্জিলিংয়ে চা চাষ হচ্ছে, প্লাস এই যে গোলাপ ফুল ক্ষেত, এই পাশে যে গোলাপ ফুল ক্ষেতটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে সমস্তটা কিন্তু আমার মেসোর জায়গা। আর এই যে আমার মাসিও ফুল তুলছে। মাসিও কিন্তু আমার মার মতন বিউটিফুল, মানে দারুণ সুন্দর দেখতে। আমার মাকে তো দেখেছো, আর মাসিও কিন্তু খুব সুন্দর, ভীষণ ভালো মানুষ। প্রত্যেকটা মানুষ মানে নিজে ভালো হলে সবাই ভালো হয়। আর কিছু কিছু মানুষ দার্জিলিং বেড়াতে এসেছে, তারা কিন্তু একটু ঘুরে ঘুরে উপভোগ করছে, তারা কিন্তু একটু আনন্দ করতে এসেছে। সে একটা দুটো দার্জিলিংয়ের চা পাতা তোল কিংবা গোলাপ ফুল তোল কিচ্ছু না, সবাই দেখো ওই তো ঘুরে ঘুরে কিছু কিছু মানুষ আছে দেখছে। আর কিছু কিছু মহিলা তো দেখলেই যে ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে। এইবার কিন্তু তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ফুল তুলতে গেছি, বুঝতে পেরেছো? আনরোমান্টিক যে এত সুন্দর একটা গোলাপ ফুল ক্ষেত দেখেছি, একটা অন্তত গোলাপ তুলে আমাকে হাতে দেয়নি। আমি কোথায় মেয়ে হয়ে মানে ছেলেকে প্রপোজ করছি যে তোমাকে আজকে একটা গোলাপ দিলাম, একদম পুরো গামলি ধরে দিয়ে দিলাম যে নাও তোমাকে আমি আজকে একদম পুরো গোলাপ ফুলের বাগানে বসিয়ে গোলাপ ফুল গাছ সমেত একদম গামলি ধরে দিয়েছি। এগুলো কি গাছ জানো? এগুলো হচ্ছে কিউবি ফল, এগুলো হচ্ছে কিউবি ফল। তো দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর সবুজ সবুজ হয়েছে, ভেতরে এখনো কিউবি ফল হয়নি, সবে গাছগুলো বসিয়েছে, কবে হবে জানি না কিউবি ফলগুলো। তো যখন কিউবি ফলগুলো হবে তখন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন হয় কিউবি ফল। আমাদের মানে দার্জিলিংয়ে কিন্তু সমস্ত জিনিস পাওয়া যায়, দারুণ সুন্দর। আর সারা দিক হলুদ হলুদ হলুদ। তো যাই হোক, আরেকটু হেঁটে যাচ্ছি, তারপরে আরও কিছু আঙুর ফল গাছ আছে, তারপরে গিয়ে হচ্ছে আপেল গাছ আছে। আর এখন শীতের মৌসুম, মানে শীতের সময় কিন্তু প্রচুর এখানটায় কমলা লেবু পাওয়া যায়, তো সেগুলোও কিন্তু এখন কিছু ছিঁড়বো। তো আমার মেয়ে তো কখনো হচ্ছে কি ও আঙুর গাছ দেখেনি, এই যে বলছে মা আঙুর গাছগুলো দেখো দারুণ সুন্দর তো আঙুর গাছ। আমি বলছি হ্যাঁ হাত দিস না, যেন আঙুর যদি ছিঁড়ে ফেলিস তো কিন্তু এর জন্য ফাইন দিতে হবে। তো যাই হোক, তারপরে আবার এগিয়ে যাচ্ছি। আমি কিন্তু এবার কমলা লেবু ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি, কমলা লেবু তুলবো, একটু খাবো, ভীষণ একটা ব্যাপার, মানে এমন সুন্দর মজা পাচ্ছি এখানটা এসে। তারপরে দেখো না তোমাদের দাদাভাই আর একজন উনি চলে এসেছে, আপেল ক্ষেতের দিকে যাচ্ছে, বলছে এগুলো আঙুর ক্ষেত, তা চলো আপেল ক্ষেতের দিক থেকে ঘুরে আসি। চলো আপেল ক্ষেতটাও দেখে আসি কেমন। তো যাই হোক, ও হচ্ছে জীবনে তো নিজের কোনো আত্মীয়র বাড়ি যায়নি, তো আমার রিলেটিভের বাড়ি গিয়েও একদম অন্যরকম জামাই আদর কাকে বলে, তো মাঠে নিয়ে গিয়ে জামাই আদর শুরু করে দিয়েছে, দারুণ সুন্দর মজা। আর বিকেলে বেশ কুয়াশা কুয়াশা ঘেরা একটা বিকেল, তো দারুণ লাগছিল। এরকম দিনগুলো যেন সবসময় আসে, আর সব সময় যেন এরকম এনজয় করতে পারি সবার সাথে মিলে, নিজেদের রিলেটিভদের সঙ্গে যেন এইভাবে আনন্দভাবে জীবনগুলো কাটাতে পারি। আর যারা এইভাবে পরিশ্রম করে সত্যি তারা তাদের মানে তাদের কষ্ট, খুব কষ্ট পরিশ্রম করা। তো যে যেভাবেই চাষ করুক আর যাই করুক তাদের কিন্তু প্রচুর পরিশ্রম হয়। আমরা কিন্তু মানে যে চাষই করুক, তো আমরা খালি খাই আর মজা নেই ঘরে বসে, আমরা কখনো দেখিনি যে খেটে যে এই খাটনিটার কীরকম কষ্ট। তো যে খাটে সে বোঝে। তো তাদের কাছকে আমি সেলুট জানাতে চাই যে তোমাদের জন্য আমরা জীবন মানে বেঁচে আছি, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর জিনিস খেতে পাচ্ছি, এত সুন্দরভাবে স্বাধীনতাভাবে বাঁচতে পারছি। তো তোমাদেরকে আমরা অনেক অনেক সেলুট জানাই। আর তার থেকেও বড় কথা, মানে এই বয়সে মানুষ কী না করছে মাঠঘাটে গিয়ে, তো আমরা পারবো না, কখনোই পারবো না। আমরা জাস্ট একটু আনন্দ করতে যাই, এটাই। তো যাই হোক, আমি কিন্তু আজকে চা তুলছি, এবার কিন্তু চা তুলতে এসেছি, তো দারুণ সুন্দর চা তুলছি। আর আমার মাসি একখানা চা গাছ তুলে ফেলেছে, দেখতে পাচ্ছ, একদম চা তুলতে গিয়ে চা গাছ তুলে ফেলে দিয়েছে। তো কি বলবো, কিচ্ছু বলার নেই। ফাইনালি আমি এত কষ্ট করে চাটা তুলে দিলাম, তো আমাকে এই কটা চা দিল খেতে। বলছে কি যে খালি এখন তো এখানটায় কিছু টাকা পয়সা দেওয়া যাবে না, তুমি এতক্ষণ ধরে তুই হচ্ছে আমাদের খেতে হচ্ছে চা তুললি, তার জন্য তোকে আজকে আমি কিছুটা চা দিলাম, বাড়ি গিয়ে বানিয়ে খেয়ে দেখিস, দারুণ সুন্দর। তো ওই জন্য কিন্তু আমি নিয়ে চলে যাচ্ছি বেশ মানে আর মজা করে করে, যে ফাউ চা, দার্জিলিংয়ের চা, বাবা দার্জিলিং বেড়াতে এসেছি চা খাবো না তাই বললে হয়। ওই জন্য কিন্তু ভীষণ সুন্দর
সুন্দরভাবে কিন্তু নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা ভীষণ পরিশ্রম করছে। এই জিনিসগুলো না ভীষণ মনে লাগে, যেমন কষ্ট লাগে তেমন কিন্তু ভালোও লাগে সব কিছু। মানে যাদের জন্য স্বাধীনতা, মানে কি বলবো, নিজেরা একটা অন্যরকম স্বাধীনতা পাচ্ছি। আমরা ঘরের বউ হয়ে ঘরে বসে থেকে হচ্ছে অনেকটা আনন্দ উপভোগ করি। বাইরে মানে আমাদের থেকে যারা গরিব মানুষ তারা যে কি পরিশ্রম করে তাদের সংসারটা চালায় আমরা কিছু বুঝতে পারি না। আমাদের স্বামীরা উপার্জন করে, আমরা সেই পয়সায় আঙুল ঘোরাই। কিন্তু আমরা যদি নিজেরা উপার্জন করতাম, তখন যদি আমরা কি বলবো এরকমভাবে কষ্ট করতাম, তখন আমরা কষ্টের মর্মটা বুঝতাম। যত বিকেল হচ্ছে তত কিন্তু মানুষ এখানটায় উপভোগ করতে আসছে আর সবাই দেখতে আসছে। মানে কি একটা যেন দেখতে আসছে বুঝতে পারছি না। দার্জিলিংয়ে চা খেতে দেখতে আসছে, কত কিছু দেখতে আসছে। তো সবাই তো যাই হোক, দারুণ সুন্দরভাবে কিন্তু আজকের এনজয়টা হলো। তো এবার কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর মনটাও খারাপ হয়ে যাচ্ছে যে বাড়ি যেতে হবে, কেন জানি না এতটা মন খারাপ হচ্ছে। মা, বাবা, মাসি, মেসো এগুলো কিন্তু বড্ড আপন মানুষ। তো তাদেরকে ছেড়ে যেতে গেলে না বড্ড কষ্ট লাগে। মানে তাদের বাড়ি আসছি বেড়াতে, তো যদি 1 দিন থেকে 2 দিন না থাকতে পারি না আরও বেশি কষ্ট লাগে। তো যাই হোক, এসেছি আজকে দুপুরবেলা, এখন বাড়ি চলে যেতে হচ্ছে। তো বাড়ি চলে যাব। তো তার আগে কিন্তু আরেকবার সুন্দর করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সুন্দর একটা বিকেলবেলার প্রাকৃতিক দৃশ্য, সবুজ। আর যাই হোক, আজ তোমাদের সঙ্গে একটু ফানিভাবে কথা বললাম, কিছু মনে নিও না। তো যাই, সবসময় তো সঠিক কথাগুলোই বলি। তো সঠিক কথায় কিন্তু সবসময় মজা পাওয়া যায় না। ফানিভাবে কিছু কথা বললে না অনেক সময় মজা আসে। ওই জন্য ভাবলাম যে আজকে একটু ফানিভাবে কথা বলি, যে আমি নিজেও একটু মজা করে কথা বলি যাতে সবাই আমার কথাগুলো শুনেও মজা পায়। তো সবার কাছেই বলে দিচ্ছি, এগুলো কিন্তু সবজি ক্ষেত। আমরা সঠিক বাঙালি, একদম খাঁটি বাঙালি। তো এখানটায় আছে ফুল ক্ষেত, এখানে আছে কফি ক্ষেত, এখানে আছে আলু ক্ষেত, কচু ক্ষেত, হচ্ছে কলা, সর্ষে ক্ষেত। তো এইসবই রয়েছে। কিন্তু তোমাদের সঙ্গে একটু ফানিভাবে কথা বললাম। তো সবাই যেন কিছু মনে করো না, বারবার বলছি। তো যাই হোক, আমার ভুলগুলো যদি হয়ে থাকে তোমরা কমেন্টে জানিও। আমরা কমেন্ট শুনতে চাই যে তোমরা আমি কতটা ভুল বলেছি, কতটা ঠিক বলেছি, সবাই যেন কমেন্টগুলো বলো। তো আমি লাইকের থেকে কিন্তু আমার হচ্ছে ভিডিওর সবথেকে কমেন্টের খাতা যেন সবাই ভরিয়ে দিও। আর সবার কমেন্টগুলো আমি দেখব আর সবার কমেন্ট দিয়ে ভিডিও দেবো, সেগুলোই কিন্তু সবসময় তোমাদের কাছ থেকে আমি চাই। আর এই যে ইনি হচ্ছে ধূমপান, মানে ইনি আমার সঙ্গে যেখানেই যাবে একটু আড়াল পেয়েছে, একটু ধূমপান করে নিচ্ছে। এগুলোকে বলছিলাম না যে চা গাছ না, এইগুলো হচ্ছে শাকালু গাছ। তো যখন শাকালু বড় হবে তো তখন কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে ভিডিও দেখাবো। আর এটা হচ্ছে ফুলকপি ক্ষেত, বাঁধাকপি ক্ষেত, ওলকপি ক্ষেত, নানান রকম আছে। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা আজকে বেড়াতে এসেছি ঠাকুরনগর এসেছি, ঠাকুরনগর বেড়াতে গিয়েছি। তো দারুণ সুন্দর লাগলো। আবার নেক্সট টাইম যাব। মানে সর্ষে ক্ষেত, মানে আমার মাসিরা সর্ষের চাষ করেছে, তো সেখানটায় সর্ষে গাছ যখন বড় হবে তো তখন কিন্তু যাব, গিয়ে একটু ভিডিও করব। সর্ষে ফুল দারুণ সুন্দর লাগে। তারপরে আমার মেসো বলো মাসি বলো বললো যে সর্ষে ফুল হচ্ছে বড় হবে, তারপরে পাশে থাকবে গাঁদা ফুল ক্ষেত। তো এইগুলো যখন ভিডিও করবো না দারুণ সুন্দর। তো ফাইনালি কিন্তু এবার বাড়ির দিকে রওনা দেবো। তো গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ। তো যখন গেছিলাম কিন্তু এই রাস্তাটা দিয়ে গেছিলাম, এটা হচ্ছে গ্রামের রাস্তা। তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম যে গ্রামের রাস্তাটা কীরকম, একদম ভাঙাচুরো একদম। তো এই রাস্তা দিয়েই কিন্তু যাওয়া হয়েছিল মাঠের দিকে। তো মাঠের দিকে গিয়েছিলাম, তারপরে এই যে পুরো মাঠে পৌঁছলাম। তো প্রচুর পরিশ্রম করে তারপরে কিন্তু পয়সা দেখা যায়। মানে চাষবাস করতে গেলে যত পরিশ্রম করবে, যত খাটবে, তারপরে কিন্তু হচ্ছে নিজে চোখে কিছুটা টাকা দেখবে। তো এখানটায় যদি ফুলগুলো যদি লোকের দিয়ে তোলায় তো সেখানটা কিন্তু কিছু টাকা পয়সা আমরা চোখে দেখতে পাবো না। এখানটায় পয়জন দিতে হয়, ফুল নষ্ট যাতে না হয়ে যায় তার জন্য স্প্রে করছে কুয়াশায়, তারপরে পোকায় না কাটে, সেগুলো তো সব কিছুই হচ্ছে। তারপরেও যদি এখানটায় যদি মানে জোন রাখে, মানে যারা ফুল তোলে তাদেরকে দিয়ে যদি তোলায় তাহলে তো কিছুই দেখতে পাবে না। আর এটা হচ্ছে আমাদের মাসিদের ক্ষেত, এখানটা আলু খেতে পিলি দিচ্ছে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যেটা ফানি হচ্ছে। তারপরে এনারা হচ্ছে মাঠে যা নোংরা টোংরা আছে তার সেই সবগুলোকে পরিষ্কার করছে। মানে কিন্তু একটা দারুণ সুন্দর ব্যাপার, বেশ গায়ে ঠান্ডা মাখো কি আবদার মতন একটা ব্যাপার থাকে। খেজুর গুড়,
তো আগে আমি এভাবে কখনো ফুল তুলিনি। তুলেছি নিজের বাড়ির গাছে হয়তো কিছু ফুল গাছ বসিয়েছি তখন ১টা ২টো, কিন্তু এরকমভাবে কখনো এত ফুল ক্ষেতের মধ্যে গিয়ে যায়নি। আর এই ফুল মানে পয়জন দিচ্ছে, তো ওই জন্যে হাতে ফুল গাছের থেকে ফুল তুললে হাতে না কি কমনে বেরোচ্ছে, মানে কিছু ঘা হচ্ছে, ওই জন্য আমাকে বারণ করলো যে বেশি ফুল তুলতে হবে না, অল্প ১টা ২টো তোলো। তো ওই জন্য কিন্তু আমি অল্প ১টা ২টো তুলিনি। আমি তুলেছি তো একদিনই তো তুলবো, রোজ তো তুলবো না। যারা রোজ তোলে তাদের কিন্তু হচ্ছে হাতে ঘা হোক যা হোক সমস্যা হয় তাদের হচ্ছে হবে। আমি তো রোজ তুলবো না, আজকে একদিন গিয়েছি শখে। তো সবার হাতে হাত মিলিয়ে কাজ করতে সত্যি আনন্দ লেগেছে, কিন্তু আমাদের তো একদিন কাজের জন্য আনন্দ লেগেছে, আর যারা রোজ করে না তারা অধৈর্য বোধ হয়ে যায়, বলছে আমরা রোজ ফুল তুলি আমাদের আর ভালো লাগে না। তারপরে কিন্তু দেখো মানে ফুলগুলো কিন্তু ভীষণ বড় বড়, আর এখন ফুলের চাহিদা এত, তো যার জন্যে ফুল এখন বেশি বড় হতে দিচ্ছে না, সব তুলে নিচ্ছে, ছোটোই ছোটোই তুলে নিচ্ছে। আর এইভাবে বিকেলবেলা তুলছে, আর এগুলো কিন্তু ভোরবেলায় মার্কেটে নিয়ে যাবে, একদম ভোরবেলায় মার্কেটে যাবে। তারপরে ওইটা হচ্ছে মাসির ছেলে আসলো, মাসির ছেলেও হচ্ছে এবার ফুল তুলবে। উনি হচ্ছে সেজে গুজে একদম ফিট বাবু হয়ে এসে, মানে কি বলবো, বেড়াতে এসছে, উনি হচ্ছে দার্জিলিং বেড়াতে এসছে, ওই জন্যে। আর খুব মজা লাগছিল, মজা লাগছিল। আর প্রত্যেকটা মানুষ মানে খুব ভালো, এখানে খুব ভালো। যে এখন এখন একটা কথা বলতে চাই, যে কোথাও ভিডিও করতে গেলে না, যে সব মানুষ যদি মনের মতন না হয়, তো যে নিজের আত্মীয়র বাড়ি গিয়েছি তারাই ভালো হলে তো হবে না, এবার যাদের ভিডিও করব তারাও যদি ভালো না হয় তাহলে তো হয় না। কিংবা যারা মাঠে কাজ করছিল তারাও কিন্তু খুব ভালো বলছে, আমার মেয়েরাও এখন ফোনে এইসব করে, ফটো তোলো ভিডিও করো, ছাড়বা আমরা দেখব। তো এই আনন্দটা কোথায় পাওয়া যায়? এই আনন্দগুলোই কিন্তু সব সারা জীবনের মধ্যে, মানে যেটুকুনি আনন্দ করব এটাই কিন্তু রেখে যাব, কি করছি কি না করছি এগুলো কিন্তু কেউ মনে রাখবে না, সব থেকে সবার কাছে ভালো ব্যবহারটা কী করেছি সেটাই কিন্তু সব কিছু। আজকে যখন মাঠে কাজ করছিল তখন যদি আমি তাদের ভিডিও করতাম, মানে যেসব দিদিভাইরা কাজ করছে তাদের যদি ভিডিও করতে যেতাম, তারা যদি আমাদের কিছু খারাপ কথা বলতো, তখন যদি আমরা মানে কথাগুলো মাইন্ডে নিতাম তখন কিন্তু খুব খারাপ লাগতো। আর তাদেরকেও আমরা খারাপ বলতাম, তো তারা হাসি মুখে যখন আমাদের বললো যে আমাদেরও ভিডিও করো, তখন কিন্তু ভালো লেগেছে। এই জিনিসগুলো খুব ভালো লাগে, যে সব মানুষ সমান হয় না। আর সত্যি কথা বলতে ওই দিককার মানুষের মানসিকতা একদম আলাদা রকম, মানুষের সঙ্গে মিশতে জানে। আর দেখতে দেখতে দেখো আমরা গল্প করতে করতে একদম মানে কি বলবো, মা মেয়ে এক বালতি ফুল তুলে ফেলেছি, এক বালতি হয়ে গিয়েছে ফুল। তোমাদের দাদাভাই আমারে বলছে যে বাড়ি চলেও, সন্ধে হয়ে যাচ্ছে, মানে আমরা এতটা দূর গিয়েছি আবার বাড়ি আসবো ঠান্ডার সময়, ওই জন্যে। আর দারুণ সুন্দর লাগছিল, এত ফুল ক্ষেত, এত ফুল ক্ষেত, মানে সারা দিক খালি ফুল ক্ষেত। আর শীতকাল মানে কিন্তু সবজি ফুল, নানান রকম ফুল, ফুলের মেলা হয়, আর খুব ভালোও লাগে, দারুণ সুন্দর লাগে। কি জানি মানে ওখান থেকে বাড়ি আসতে ইচ্ছে না। তারপরে কিন্তু এই গাছগুলো মানে মরে গেছে, কুয়াশায় নষ্ট হয়ে গেছিলো, তো এই গাছগুলো তুলে দেবে। তো আমি ভাবলাম কি এই গাছ থেকে খানিকটা ফুল তুলে নিয়ে যাই বাড়ির জন্যে, বাড়ি পুজো দিতে পারবো। আর আমাকে বলেছে নিয়ে যেতে, আমি ওই দিক থেকেও খানিকটা নিয়েছি, এখান থেকেও নিচ্ছি, বলছে যতটা পারো ততটা নিয়ে যেতে বলেছে, যতটা বেশ নিয়ে যা। তো আমি তো যাই হোক কম করে নিয়ে এসে আমার প্রয়োজন মতন 150 কিলো ফুল এনেছি, 50 কিলো না 150 কিলো ফুল এনেছি। তো এই 150 কিলো ফুল নিয়ে এবার বাড়ি যাব, তো আমার বেশ বছরখানিক পুজো হয়ে যাবে। তো কারোর যদি প্রয়োজন হয় তো বলো, তো আমি পাঠিয়ে দেবো। আর এদিকে এই 150 কিলো ফুল নিয়ে আমি আসতে পারছিলাম না, তো মেয়ে বললো কি মা দাও আমি মাথায় করে নিয়ে যাই বোঝাটা। তো মেয়ে কিন্তু ফাইনালি মাথায় করে বোঝাটা নিয়ে আসছিলো। ভাবছি কিছু ফুল আমি আমার দোকানে রাখবো, বিক্রি করব। এই 150 কিলো ফুল মানে কতদিন ধরে পুজো দেবো বুঝতে পারছি না। দেখেছো আমার মেয়ে কতটা কষ্ট করে মানে মাথায় করে নিয়ে আসে, তারপরে কিন্তু আমাকে বলেছিল হাত ধুয়ে নিতে। তো আমি কিন্তু পুকুরে হাত ধুয়ে নিচ্ছি। আর এখানে পুকুরে সাবান আছে, কারণ হচ্ছে ফুলে পয়জন দেওয়া আছে, মনের ভুলে যদি খাবার টাবার খেয়ে ফেলি ওই জন্যে। তো যাই হোক আগে হাতটা ধুয়ে নিলাম। আর পুকুরে হাত ধোয়ার মজাই আলাদা, কল আছে কিন্তু 2-3টে। তো ভাবলাম যে পুকুর দেখেছি, আমার বাড়ি কিন্তু পুকুর নেই, তো পুকুর দেখেছি যার জন্য কিন্তু আরও মজা করে হচ্ছে আনন্দ করে হাতটা ধুলাম, আর লাইট বয় সাবান দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।